হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদের জন্য খুব সহজে এবং ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হবে পরোটির হালুয়া। কিভাবে করব আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি 1 কাপের মতন ঘি এবং 3 টেবিল চামচ বেসন দিয়ে একটু না হালকা ভেজে নিচ্ছি। এখন আমি একটা ডিম এখানে ফেটে নিচ্ছি একে একে। 3টা ডিম আমি এখানে ফেটে নিব। 3টা ডিম দিয়ে আমার আজকে রেসিপিটা হবে। এখানে আমার অবশিষ্ট থাকা যে পরোটির সাইডগুলো আমার একটা রেসিপি ছিল, রেসিপির অবশিষ্ট থাকা সেই পরোটি দিয়ে আমি আজকে এই রেসিপিটা করব। আপনারা চাইলে আস্ত পরোটি দিয়েও করতে পারবেন। 3টা ডিম দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের চেয়ে একটু বেশি একদম ঘনত্ব দুধরা দিয়ে দিছি। দেওয়ার পর এখন এটা আমি 10 মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু সাইডের পরোটিটা ছিল অবশ্যই একটু শক্ত ছিল, একটু ভিজিয়ে রাখবেন নরম হওয়ার জন্য। আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। এটা ছেঁকেও নিবেন, কিন্তু আপনি যখন আস্ত পরোটি দিয়ে বানাবেন তখন এটা ছাকতে হবে না, কিন্তু সাইডগুলো তো অবশ্যই দেখুন, আপনাদেরকে দেখাবো ঠিক এরকম বের হবে। আমি এটা সুন্দর মতন চালুনের সাহায্যে সেঁকে নিলাম, সেঁকে আপনাদেরকে অবশ্যই দেখালাম। এদিকে আমার দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, স্মেলটা অনেক সুন্দর আসছে। আমি এখন দিয়ে দিলাম সেই ব্যাটারটা। দিয়ে এখন চুলার আঁচ কিন্তু কমিয়ে দিবেন। কমিয়ে আস্তে আস্তে লাড়তে লাড়তে দেখবেন এরকম হয়ে যাবে, কালারও এরকম হয়ে আসবে এবং পানিটাও শুকিয়ে যাবে। এখন আমি দিয়ে দেব এলাচ এবং দারচিনি। দিয়ে এখানে দিয়ে দেব আমি চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, মিষ্টি বেশি খেলে কেউ বেশি দিবেন, কম খেলে কম দিবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি আবার অনবরত নাড়তে থাকবো। এখন দিয়ে দিব অল্প একটু না আমি অরেঞ্জ কালারটা, একটু কালারের জন্য আমি অল্প একটু দিয়ে দিলাম, এটা আপনাদের অপশনাল। এখন দিয়ে আমি যা দেব সেটা হলো, আমি এখানে কতগুলা বাদাম দিয়ে দিব। বাদামটি দিয়ে দেখুন আমি যতই নাড়তাছি ততই কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং এত সুন্দর একটা স্মেল আসছে, আর কি সুন্দর দেখা যাচ্ছে। দিয়ে দিলাম কতগুলো কিশমিশ। এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে আবার অনবরত আমি নাড়তে থাকবো। বেশি সময় লাগবে না, বেশি নাড়তেও হবে না। দেখুন আমার প্যানের থেকে উঠে আসছে, ঘিটা খুব সুন্দর মতন বের হয়ে আসছে। দেখুন আমার যে ছেনিটা দিয়ে নাড়তেছে ওইটার মধ্যে সুন্দর মতন লাগে না। এখন আমি একটা পাত্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমি এটা সুন্দর মতন ঢেলে আমি দেখুন কিভাবে সেট করে দিচ্ছি। ঠিক এইভাবে আপনিও সুন্দর মতন চতুর্দিক থেকে এটা সুন্দর মতন সেট করে দিবেন। এটা আমার হয়ে আসছে। এখন আমি এটা ঠান্ডার জন্য আমি এটা রেখে দেব। ঠান্ডার পরে আমি 10 থেকে 15 মিনিট একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি ফ্রিজ থেকে বাইর করে এখন আমি পরিবেশন করব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, উপরে বাদাম দিয়ে আমি পরিবেশন করলাম। খেতে তো অমৃতর মতন লেগেছে, এত মজা লেগেছে। পরোটি দিয়ে যে এত মজাদার একটা হালুয়া তৈরি করা যায় এটা কল্পনারও বাহিরে। অনেক রকমের তো হালুয়া খেয়েছেন, এই হালুয়াটা একবার হলে খেয়ে দেখবেন। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপু কী খেলাম। দেখুন আমি কেটে এখন পরিবেশন করলাম, দেখতে সুন্দর, খেতে তো কি বলবো, অনেক 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 মজা হয়েছে। প্লিজ একবার হলো আমার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।